জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন অর্থ দেবে ধনী দেশগুলো। তবে এই সহায়তা নিয়ে অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো। সপ্তাহব্যাপী আলোচনার পরও আশানুরূপ তহবিল না পাওয়ায় একে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছেন সমালোচকরা। নির্ধারিত সময়েরও 1.5 দিন বেশি আলোচনার পর আজারবাইজানে COP29 সম্মেলনে অবশেষে জলবায়ু অর্থ তহবিল নিয়ে সম্মত হয়েছে ক্ষতিগ্রস্ত ও ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। তবে এই সহায়তাকে খুবই সামান্য এবং হতাশাজনক বলে আখ্যা দিয়েছে পরিবেশবিদরা। এবারের কপ আলোচনা ধোঁয়াশা। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাড়লেও আশানুরূপ কোনো ফল আসেনি। পৃথিবীর অর্ধেক প্রাণীকে আমরা হারানোর পথে রয়েছি। কপে আসলে কোনো শান্তি আলোচক নেই, দাতা দেশগুলোর কোনো পরিষ্কার কোয়ান্টাম নেই। তাহলে আমরা কাদের সাথে আলোচনা করব? এবারের সম্মেলন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা লক্ষ্যচ্যুত হয়েছে। আসলে জলবায়ু রক্ষায় 1.3 ট্রিলিয়নেরও বেশি প্রয়োজন, তবে তা দিতে অসম্মত দেশগুলো। এর আগে শুক্রবার বাকুতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশগুলো। তবে তা নাকচ করে দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। অবশেষে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। আগের তুলনায় জলবায়ু তহবিলে 2 গুণ অর্থ বৃদ্ধির বিরোধিতা করে জাপান, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই সাথে চীন ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশগুলোকে অর্থ তহবিল সহায়তার অন্তর্ভুক্তির আহ্বান জানায় কয়েকটি উন্নত দেশ। আগামী বছর COP30 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।